আসসালামু আলাইকুম। আজকে লাইভে আলোচ্য বিষয় খুব সংক্ষিপ্ত সিজদার প্রসঙ্গে। তার আগে ছোট্ট করে একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। আর এই উদাহরণটা না দিলে আমি যে কথাটা বলবো সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন না। আর উদাহরণটা দেওয়ার কারণ হলো যেটা বলতে চলেছি সেটা সহজে বুঝতে পারবেন। যেমন ক্লাস 4-এর ছেলে কি 2-এর ছেলেও হতে পারে, 2-এ কোনো ইংরেজি শিক্ষা হয় না, তা মৌখিক পরীক্ষা হচ্ছে স্কুলে। মৌখিক পরীক্ষাতে মাস্টারমশাই যে ক্লাস 2-এর ছাত্রকে যে জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার নেম, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, হোয়াট ইজ ইয়োর ভিলেজ নেম, এসব যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে? ছাত্রর কাছে মাস্টার অপমানিত হবে। বর্তমান যুগে এখন এমন ছাত্র হবে হাত তুলে দিতেও পারে মাস্টার উপরে। কারণ কেন হাত কেন তুলে জানেন? কারণ তারা তো মাত্র 2-এর ছাত্র, তাদেরকে তো ক্লাস 2-এ ইংরেজি কোনোদিন মাস্টার শিখায় নাই। ইংরেজি যে একটা সিলেবাস ক্লাস 2-এর মধ্যে ছিল না, আবার কোনোদিন ইংরেজি পড়ানো হয় না, ক্লাস নেওয়াও হয় না। আর যদি ইংরেজি সিলেবাস থাকতো, পড়াশোনা হতো, তাইলে ছেলেরা মাস্টার পর হাত তুলতো না, মাস্টারকে প্রশ্নও করতো না। তারা জানবে যে না, আমরা মাস্টার যাহা প্রশ্ন করেছে আমরা প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে পারি না, এটা আমাদের কর্মফল। সেই কর্মফলের অনুযায়ী কী হবে? মাস্টার যাহা জিজ্ঞেস করেছে তাহা বলতে না পারলে সেটা ফেল পড়বে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামে 42 নম্বর আয়াতে বলেছেন যে হাসরের মাঠে আমি আপন পায়ের গোছাকে খুলে দেব, সমস্ত মুমিন নর নারীকে সিজদার জন্যে আহ্বান করাবো। কিন্তু যারা মুমিন নারী, মুমিন পুরুষ যারা হবে তারা সেই দিনে কিন্তু সিজদা করবে। সবাই সিজদা করবে না, কারণ মুমিন নরনারী সেই দিন সিজদা করবে, আর বাকি যারা থাকবে তারা সিজদা করতে গিয়ে তাদের মেরুদণ্ড আর নামবে না। কি হবে? সে সিজদাতে তারা ব্যর্থ হবে, কারণ দুনিয়ায় তারা কখনো সিজদা করে নাই। দুনিয়ায় যারা সিজদা করে নাই তারা কিয়ামতে হাসরের মাঠে কখনো সিজদা করতে পারবে না। সুতরাং কাল হাসরের মাঠে আল্লাহকে তারাই সিজদা করবে যারা হায়াতে জিন্দিগিতে আল্লাহর পা দেখেছে, আল্লাহর পরিচয় পেয়েছে, তারাই কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবেন। কারণ একটা উদাহরণ দিয়েছি, ক্লাস 2-এ বা 3-তে যদি ইংরেজি পড়ানো না হয় আর ইংরেজি পরীক্ষায় যদি মাস্টার বসতে বলে ছাত্রদেরকে, সে কখনো লিখতে পারবে না, কারণ তাদের সিলেবাসটাই তো নাই, কোনদিন ইংরেজি পড়ে নাই, পড়ানো হয়ও নাই। তাহলে পরীক্ষা খাতায় গিয়ে কী করে তারা ইংরেজি লিখবে, কী করে পড়তে পারবে? তদ্রূপ দুনিয়াতে 50 বছর 60 বছর জিন্দিগি যদি কেউ আল্লাহকে না দেখে থাকে, তাহলে কাল হাসরের মাঠে কী করে আল্লাহর পরিচয় পাবে, কী করে আল্লাহর পা চিনবে? এগুলো বোঝার আছে। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে এখানে তিনি বলেছেন, যারা আল্লাহকে দেখতে চাইছো, আল্লাহকে ভালোবাসতে চাইছো, আল্লাহকে অনুসরণ করতে চাইছো, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে তারা যারা আল্লাহকে দেখতে চাইছে তাদের কর্তব্য যেন আমার রসুলকে দেখে, যারা রসুলকে অনুসরণ করবে আমাকে তাদের অনুসরণ করা হবে। রসুলের ইত্তেবা আমারই ইত্তেবা, রসুলের মহব্বত আমারই মহব্বত। এই কথাটা আল কোরআনে
সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে থেকে এই কথাটা বলেছেন, এটা হাদিস নয়। কারণ আল্লাহ কখনো বলে নাই যে আমাকে দিলে আমার রসুলকে দেখা হবে, আমার পা দিলে আমার রসুলের পা দেখা হবে, আমার হাত দিলে আমার রসুলের হাত দেখা হবে, এ কথা কখনো বলে নাই। বলেছেন যে রসুলের সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ, রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ। সুতরাং হায়াতে জিন্দেগিতে যারা আল্লাহর পায়ে সিজদা করেছে, কাল হাসরের মাঠে তাদের সিজদা করতে কোনো দ্বিধাবোধ হবে না, তাদের মাথা নেমে যাবে। আর দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে যারা রসুলের পায়ে সিজদা, আল্লাহর পায়ে সিজদা করে নাই, আল্লাহ পা চেনে নাই, তাদের কাল হাসরের মাঠে তাদের মাথা নত হবে না। তারা আল্লাহর পায়ে মাথা নত করতে গেলে তাদের মেরুদণ্ড সোজা হয়েই থাকবে আর নিম্নগামী হতে পারে না। এটা আল কোরআনের কথা। সুতরাং দুনিয়াতে যারা আল্লাহ পা চিনেছে, আল্লাহর পরিচয় পেয়েছে, কাল হাসরের মাঠে তাদের পরিচয়ের কোনো অসুবিধা হবে না। দুনিয়ায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে মাথা নত করেছেন, কাল হাসরের মাঠেও আল্লাহ পাকের পায়ে তারা মাথা নত করবে। এই জিনিসটা খুব সংক্ষিপ্তভাবে বুঝাইলাম, কারণ একটা উদাহরণ দিয়েছি যে ইংরেজি যারা যদি না পড়াশোনা করে, ইংরেজি সিলেবাস যদি না থাকে, পরীক্ষা খাতায় গিয়ে কখনো তারা ইংরেজি লিখতে পারবে না, বলতেও পারবে না। তদ্রূপ হায়াতে জিন্দেগি যদি আল্লাহকে কেউ না দেখে থাকে, তার পা না দেখে থাকে, তাহলে হাসরের মাঠে কি করে সেই পায়ে বান্দা বান্দিরা কীভাবে সিজদা করবে, কীভাবে চিনবে। ভিডিও শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করুন। খোদা হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তীকালে এই ধরনের ভিডিও আবার আমাদের সম্মুখে তুলে ধরবো।